একজন রোগীর অবস্থা নীরবে খারাপ হচ্ছিল, কিন্তু কেউ টেরই পায়নি। চলুন দেখি কিভাবে এমনটা হলো। ৬২ বছর বয়সী এক ভদ্রলোক নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছিলেন। দেখে মনে হচ্ছিল তিনি বেশ ভালোই আছেন। কিন্তু পর্দার আড়ালে তার অক্সিজেন লেভেল মারাত্মকভাবে কমে আসছিল, আর কেউ সেটা বুঝতেও পারেনি। ভর্তির সময় তার ভাইটালস কিছুটা চিন্তার কারণ ছিল, তাই তাকে লো ফ্লো অক্সিজেন দেওয়া শুরু হয়। কিন্তু পরে ৬ ঘন্টা তার মনিটরিং করা হয় থেমে থেমে, মানে শুধু ৪ ঘন্টা পরপর। আর ঠিক তখনই হঠাৎ করে তার অক্সিজেন লেভেল ৮২% নেমে আসে। তিনি বিভ্রান্ত আর অস্থির হয়ে পড়েন। দ্রুত র্যাপিড রেসপন্স টিমকে ডাকা হলো, কিন্তু প্রশ্ন হল এমনটা ঘটলই বা কী করে। তদন্ত করে দেখা গেল এর পেছনে ছিল মোট ৪টে বড় ভুল। প্রথম ভুল, থেমে থেমে মনিটরিং। এতে করে ২টি চেকের মাঝের বিপদটা চোখেই পড়েনি। দ্বিতীয়ত, পালস অক্সিমিটারের রিডিং আসতে দেরি হয়, মানে অ্যালার্ম বাজার আগেই শরীরের ভেতর ক্ষতি শুরু হয়ে যায়। তৃতীয় ভুল, প্রাথমিক লক্ষণগুলো এড়িয়ে যাওয়া, যেমন তার শ্বাসপ্রশ্বাসের হার কিন্তু বাড়ছিল। আর শেষ ভুলটা হলো ভেন্টিলেশন চেক না করা, মানে রোগী ঠিকমতো শ্বাস নিচ্ছিল কিনা সেটাই দেখা হয়নি। অবশেষে যখন কন্টিনিউয়াস মনিটরিং শুরু হলো, তখন পুরো চিত্রটা পরিষ্কার হয়ে গেল। এই ঘটনাটা আমাদের শেখায় শুধু মাঝে মাঝে ভাইটালস চেক করাই যথেষ্ট নয়, পুরো ট্রেন্ডটা দেখতে হবে। আজকের দিনে পরিধানযোগ্য সেন্সর বা এআই এর মতো প্রযুক্তি এই ধরনের নীরব বিপদ আগে ভাগেই ধরতে পারে। এখান থেকে মূল শিক্ষাটা কি? একজন রোগীকে বাইরে থেকে দেখতে স্বাভাবিক লাগলেও সে স্থিতিশীল নাও হতে পারে। আসলে হাইপক্সিয়া সবসময় জানান দিয়ে আসে না, কখনো এটা ফিসফিস করে আসে, যা সহজেই চোখ এড়িয়ে যায়। তাই সমাধানটা শুধু অক্সিজেন বাড়ানো নয়, বরং মনিটরিং সিস্টেমকে আরও উন্নত করা। কারণ যখন অক্সিজেন স্যাচুরেশন কমার অ্যালার্ম বাজে, ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে যায়।